হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 22,000 টাকায় ইনফিনিক্স হট 60 প্রো প্লাস কেনার ইন্টেনশন করতেছেন, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার হতে যেতেছে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে প্রথমে আমরা যদি এই ফোনে ক্যামেরা দিয়ে শুরু করি, রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা গেলেও মেইন ক্যামেরা কিন্তু 50 মেগাপিক্সেল, যেখানে আপনারা আরো একটা ক্যামেরা দেখতে পারবেন 2 মেগাপিক্সেলের ডেপথ, আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো বাইরে আপনারা 2K ভিডিও 30 এফপিএস পর্যন্ত শুট করতে পারবেন রেয়ার আর ফ্রন্টের ক্যামেরা দিয়ে, আর 1080p আপনারা 60 পর্যন্ত শুট করতে পারবেন। দেন যদি এখন আমরা ডিসপ্লেতে আসি, 6.78 ইঞ্চের ফুল এইচডি রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে, যেখানে আপনারা 144 হার্টজের রিফ্রেশ রেট দেখতে পারবেন। কর্নিং গরিলা গ্লাস 7 আয়ার প্রোটেকশন দেওয়া আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। ওভারঅল বলতে গেলে এই ফোনের যে চিন বেজেল একদমই পাতলা। এই ফোনের যদি সবচেয়ে বেশি ভালো দিক আমার পার্সোনালি মনে হয় এই ফোনের ডিসপ্লেটা। অ্যাকচুয়ালি এই ডিসপ্লেটা দেখতে আসলে ভালো। আর এই ফোনটা 155 গ্রামের মতো, মানে একদম ওয়ার্ল্ডের সবচেয়ে পাতলা আর হালকা একটা ফোন এটা। আর এখানে 5160 mAh এর মতো একটা ব্যাটারি পাবেন, সাথে পাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জার, উইচ ইজ রিয়েলি অ্যাকচুয়ালি গুড। এই 45 ওয়াটের চার্জারটা এই 5000 mAh ব্যাটারি চার্জ করার জন্য অ্যাকচুয়ালি এনাফ। আর প্রসেসর হিসেবে দেওয়া আছে মিডিয়াটেক হিলিও G200 প্রসেসর, বা বলতে পারেন মিডিয়াটেক হিলিও G100 প্রসেসর। এটা বোথ আর সিমিলার, যার অন্তত স্কোর অ্যাপ্রক্সিমেটলি 4,50,000-এর মতো। মানে আপনারা মোটামুটি লেভেলের গেম প্লে এক্সপিরিয়েন্স করতে পারবেন স্মুথ সেটিংয়ে, আর হাই সেটিং এ খেলতে পারবেন না, কারণ এই প্রসেসর অতটুকু যে ভালো এমন কোনো বিষয় নেই। LPDDR4X এর র্যাম ইউজ করা হয়েছে, স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস 2.2, আর এখানে IP65 এর রেটিং পেয়ে যাবেন। আর এই ফোনে যদি আমরা আরো কিছু ভালো দিক বলি, এখানে কিন্তু আপনারা JBL এর স্টেরিও স্পিকার পাবেন, মানে এই ফোনের সাউন্ড কোয়ালিটি অনেক লাউড হবে। আর যদি এই ফোনের খারাপ দিকের কথা বলতে পারি, এখানে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, ইভেন কোনো 3.5 mm জ্যাক পাবেন না, যেটা থাকা প্রয়োজন ছিল। বাট যদি এটা পাতলা ফোন হয় ওয়ার্ল্ডের ভিতরে, দ্যাটস ওয়াই এখানে 3.5 mm জ্যাকটা রিমুভ করে দেওয়া আছে, এটা মানা যায়। এখন দিন যত যাইতেছে 3.5 mm জ্যাকটা উঠাই দিতেছে। এখানে আয়ার ব্লাস্টার পাইতেছেন, হুইচ ইজ অ্যাকচুয়ালি গুড। ওভারঅল IP65 রেটিং দেওয়া আছে, স্টোরেজ স্পিকার দেওয়া আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। তো 22,000 টাকার ভিতরে কেন যেন আমার মনে হইতেছে এই বাজেটের সাথে এই ফোনটা অ্যাকচুয়ালি পারফেক্ট মনে হইতেছে। 8 GB র্যাম দিয়ে 128 GB স্টোরেজ দিয়ে বাংলাদেশে অফিসিয়াল এই ফোনটা পাওয়া যাইতেছে 22,000-এ। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটার দাম যদি আরো 2,000 টাকা কমে পাওয়া যায়, মেবি আরো ভ্যালু ফর মানি। পার্সোনালি আমার এট দ্য ফার্স্ট টাইম আমার মনে হইতেছে এই ফোনের বাজেট প্লাস প্রাইস, ইভেন এই ফোনটা মিলে একটা কম্বো প্যাকড। পার্সোনালি আমার ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না।